আচ্ছা, তুমি কি তোমার জীবনে কিছু নতুন করতে ভয় পাও? তোমার কি মনে হয় এটি করলে লোকে কি বলবে, বা এটি করতে গিয়ে যদি অসফল হয়ে যাই তখন লোকে কি ভাববে? আর এই ভেবে চিরদিনের করা একই পথে চলতে চলতে নিজের জীবন শেষ করে দাও। কিছু নতুন করা তো দূরের কথা, কিছু নতুন করার চেষ্টাও ছেড়ে দাও। তবে আজ থেকে এটি করা বন্ধ করে নিজের ভয়কে জয় করে কিছু নতুন করার চেষ্টা করো। মনে রেখো, কারোর এতটাও সময় নেই তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবার। তাই নিজেকে কিছু নতুন করার থেকে দূরে না রেখে কিছু করার চেষ্টা করো, নিজেকে কিছু বানানোর চেষ্টা করো। এটি সারা জীবন হয়ে আসছে। কেউ কিছু নতুন করতে গেলেই সবাই বাধা দেয়। তারা কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, আর সে যেদিন সফল হয়ে যায় এই মানুষগুলোই আবার তাকে বাহবা দিতে আসে। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজে কিছু করুন, নিজেকে নতুন করে তৈরি করো, নিজের স্বপ্নকে পূরণ করো। সফলতা তার কাছেই আসে যে তার ভুলের থেকে শিক্ষা নিতে থাকে। ছোট ছোট পদক্ষেপই তোমাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। শুধুমাত্র চলতে থাকো, না থেমে। ভরসা করো, জিত তোমারই হবে। ওঠো, জাগো, আর ততক্ষণ থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো। তোমার সংঘর্ষ যত বড় হবে তোমার জয়ও ঠিক ততটাই বড় হবে। নিজের ভয়কে জয় করো, নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ তুমি যদি নিজেকে বিশ্বাস না করতে পারো তবে কেউই তোমাকে বিশ্বাস করবে না। তুমি যা ভাববে তাই হবে। দীর্ঘ অভ্যেস আর অক্লান্ত পরিশ্রম তোমাকে কখনোই হার মানতে দেবে না। তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ না তুমি তোমার হারকে স্বীকার করছো। তাই হার না মেনে চেষ্টা চালিয়ে যাও শেষ পর্যন্ত, যতক্ষণ না তুমি সফলতায় পৌঁছতে পারছো। যেমন প্রত্যেকটি রাতের পরে দিন আসে, তেমনি জীবনের প্রত্যেকটি কঠিন সময়ের পর ভালো সময়ও আসে। তাই কখনো জীবনের কঠিন পরিস্থিতিতে হার মেনো না, কারণ রাতের অন্ধকারকে দূর করতে ছোট্ট একটি আলোর জ্যোতি যথেষ্ট। আজই নিজের লক্ষ্য স্থির করো এবং একনিষ্ঠভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। কারণ বিনা লক্ষ্য স্থির করে তুমি কখনোই সফল হতে পারবে না। অন্যরা কি করছে, কোন পথে সফলতা পেয়েছে তা দেখে কখনোই নিজের গুণকে নষ্ট করবে না। ভগবান সবাইকে কিছু না কিছু বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছেন, তা তুমি তোমার অন্তর্মনে ঝুঁকে জানার চেষ্টা করো। ডাক্তার হলে বা ব্যবসায়ী হলে অনেক পয়সা পাওয়া যায় ঠিকই, কিন্তু এটি ভেবে দেখো তো তোমার মন থেকে কি তাতে সাড়া দেয়? তবে জীবন শেষে তোমাকে কিন্তু পস্তাতে হবে যদি তুমি তোমার মনের বিপরীতে কাজ করো। তোমার যা ভালো লাগে তুমি তা হওয়ার জন্য চেষ্টা করো, দেখবে তুমি অবশ্যই সফল হবে। তোমার মধ্যে অভিনয় করার সব গুণ থাকলেও তুমি অভিনেতা হতে পারবে না যদি না তোমার সেই অভিনয়ের প্রতি ভালোবাসা থাকে। তাই তা করো যা তোমার ভালো লাগে, যা তুমি করতে ভালোবাসো। আমাদের অসফলতার পিছনে রয়েছে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা। আমার দ্বারা হবে তো, আমি পারবো তো যদি অসফল হই। এই সমস্ত নেগেটিভ চিন্তাকে দূরে ফেলে নিজের উপর আত্মবিশ্বাস আনতে হবে। হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে। অসফল হলে হতাশ হওয়া যাবে না, মনে করতে হবে হয়তো আমি আমার পুরোটা দিতে পারিনি, আরও ভালো করে পরের বার চেষ্টা করব। আর এই পজিটিভ মনোভাবই একদিন আপনাকে সফল করবে। বারবার নিজেকে মোটিভেট করতে হবে। যখনই মনে হবে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখনই ভাবতে হবে আমি কি সত্যিই পারবো না। তখন দেখবে
নিজের মন থেকে আওয়াজ ভেসে আসছে, আমি কেন পারবো না এটা, আরও বেশি করে চেষ্টা করলেই পারা যাবে। এটি আসলে তোমার মনের নেগেটিভ আওয়াজ। তোমার আশেপাশের লোক নেগেটিভ হলে তোমার ওপরও তার প্রভাব পড়বে। তাই সর্বদা পজিটিভ মানুষের সাথে থাকুন এবং নিজেও পজিটিভ থাকুন। তোমার মন যা বিশ্বাস করবে তাই হবে। তাই সর্বদা নিজের মনকে পজিটিভ রাখুন এবং বিশ্বাস করাতে থাকো, অবশ্যই তুমি পারবে। যদি আমার থেকে কমা মানুষ এটা পেরে যায়, তখন আমি কেন পারবো না? যখন হাজারটা বাধা অতিক্রম করে কেউ সফল হতে পারছে, তবে তার থেকে অনেক কম বাধা থাকার সত্ত্বেও আমি কেন সফল হতে পারবো না? নিজের মনে সর্বদাই এটি ভাবুন এবং নিজের মনকে আরও শক্তিশালী করে তোলো। সফলতা পাওয়ার রাস্তায় ছোট বড় সংঘর্ষ আসতেই থাকবে। মনকে কমজোর করলে হবে না। নদীর চলার পথেও অনেক বড় বড় পাহাড় কিন্তু আসে। নদী যদি তা দেখে থেমে যায়, তবে সে হয়তো সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু নদী থামে না, সে সর্বদা চলতে থাকে এবং ক্রমাগত চলতে থাকার ফলে সে একদিন পাথর কেটেও সমুদ্রের পথে এগিয়ে যেতে পারে। তুমি না থেমে এগিয়ে চলো, অবশ্যই তুমি সফলতায় পৌঁছবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।